নমস্কার, ইনসাইড স্পোর্টস বাংলা আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি শাগনিক। আর আপনারা নিশ্চয়ই জানেন যে 1 ফেব্রুয়ারি কিন্তু যাকে বলা হয় ভারতের স্পাইডারম্যান অথবা সুপারম্যান অর্থাৎ ঋদ্ধিমান সাহা কিন্তু পাঞ্জাবের এগেনস্টে তার শেষ রঞ্জি ম্যাচ অর্থাৎ ক্রিকেটেরও কেরিয়ার কিন্তু শেষ করে দিল। এবং তখন কিন্তু অনেক কথা উঠেছিল যে কোনো রকম সম্বর্ধনা তাকে সিএবি কিন্তু সেই মুহূর্তে দেয়নি। তাই কিন্তু আজ অর্থাৎ ঠিক তার 1 মাস পর কিন্তু সিএবি একটু সম্বর্ধনা দিল এবং সেই সম্বর্ধনায় কিন্তু একাধিক ক্রিকেটের ব্যক্তিত্ব এসেছিল। সৌরভ নিয়ে তো চলুন আমরা দেখে নিই সেই সম্বর্ধনা কিছু মুহূর্ত এবং ঋদ্ধিমান শাহ এই নিয়ে নিজে কি বললেন, এই সম্বর্ধনা পেয়ে তিনি কতটা খুশি। চলুন এবার কথা না বাড়িয়ে দেখে নিই। All eyes on this side, please. পড়ছে কিন্তু আরে প্লিজ ঋদ্ধিমানের ফ্যামিলির মা বাবা এখানে নেই, শিলিগুড়িতে আছেন, জয়ন্তদা আছেন, যত প্লেয়াররা এসেছেন আজকে আর যারা যারা খেলেছেন ঋদ্ধিমান স্যারের সাথে তাদের সবাইকে এই জন্য থ্যাংক ইউ বলি, বিকজ দে হ্যাভ সিন হিম এরকম ইনিংস দেখেছি, এরকম কমিটমেন্ট দেখেছি। ক্রিকেট নিয়ে আমি খুব একটা কথা বলবো না, হ্যাঁ আমি ওর ক্রিকেট নিয়ে কথা বলবো না, বিকজ এখানে সৌরভ গাঙ্গুলি যখন ক্রিকেট নিয়ে কথা বলে তখন আমার মনে হয় কি বাকি আর বেশি কি কারো কথা বলা উচিত নয়। বাট হ্যাঁ, ওর জার্নি যেভাবে স্টার্ট হয়েছে, শিলিগুড়ি থেকে একটা ছেলে এসে এখানে কুলি মার্কেটে থাকা, বছরের পর বছর বাসে আসার, ট্রামও চলতো, এখন ট্রাম হয়তো বন্ধ হয়ে গেছে। তো এই যে জার্নি আমরা সবাই দেখেছি, চোখের সামনে দেখেছি, আরো যেভাবে বড় হয়েছে। কুলি মার্কেটে প্রচুর ছেলেরা ওখানে থাকতো, যারা যারা দূর থেকে আসতো। ঋদ্ধিমান সাহা ফ্যান্টাস্টিক। Requesting now all the office bearers to kindly come and join us on stage. Mr. Amolendu Biswas, Vice President. খেলা শুরু করেছিলে, মাঝখানে 2 বছর ছিলে না, আবার ফিরে এসছো সেই মাঠ থেকে রিটায়ারমেন্ট, এবং কেমন লাগছে সিএবির এই ফেলিসিটেশন যেখানে তোমাকে সম্মান জানানো হলো তোমার অ্যাচিভমেন্টের জন্য? যে একজনের জন্য যে এরকম আইপিএল এর মতন, যেটা মেনশন করেছি আমি, যে আইপিএল এর মতন করে এত বড় করে এত সবাইকে ডেকে, তা সেটা আনএক্সপেক্টেড অবশ্যই। তা সেটা যে নিজেকে মনে হচ্ছে যে অবশ্যই যে আমি কিছু না কিছু করেছি বেঙ্গলের জন্য, তার জন্য হয়তো এটা হয়তো মানে পেয়েছে। এর আগে হয়তো লাস্ট ইয়ার মনে হচ্ছিল, বা তার আগে হয়তো অনেকেই ছিল, কিছু জনের হয়তো সেটা হয়নি। আমি সে যে লাকি যে সেটা পসিবল হয়েছে। কিরকম লাগছে? আমার কথা হলো গিয়ে যেখান থেকে শুরু করেছিলে জানতে না তো এই জায়গায় আসবে, তুমি ছাড়া আরো অনেক প্রাক্তন ক্রিকেটার যারা অবসর নেওয়ার পর তাদের কিন্তু এরকম ফেলিসিটেশন সেরিমনি হয়নি। এটা কি বাড়তি পাও না সিএবি থেকে? মনে একটা তো বেদনা ছিল, বেদনাটা কি গেল? না, আমি বেদনা আমি পাস্টকে কোনো সময় মনে রাখি না। আমি সবসময় সামনের দিকে, যেটা হয়ে গেছে। এখন যেটা সামনে ছিল, এবছর আমি এসছি, খেলেছি। টার্গেট ছিল যে আরো উপরে খেলার, সেটা হয়তো মানে কোয়ালিফাই করলে হয়তো এখানে হতো না, বাইরেই হতো। এখানে হতে পেরে কিছুটা ভালো, যে এখান থেকে স্টার্ট, এখানেই শেষ। রিদ্ধি পেছনে সব তোমার জার্সি দেখতে পাচ্ছি, কেকেআর জার্সি পাচ্ছি না, তোমার কি আমার কাছে কোনো স্টকে কেকেআর জার্সি নেই, সব হয়তো আমি এদিক ওদিক কাউকে দিয়ে ফেলেছি। তা হ্যাঁ মানে সেটাই বলছি যে হবে, সব দিয়ে ফেলেছি। আমি বাড়িতে হয়তো জমিয়ে রাখলে নিজে থাকা জায়গা হবে না, সেই সব কারণে হয়তো এগুলো। আর এগুলো মানে কিছুটা যেরকম পসিবল হয়েছে সেগুলো। পড়ছে।